হইরা দিবে পুলিশ মামার পাছাতে। আর যাব না বেগুনে তুলিতে। বিয়ে যাতে করেন নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসকাজিনাম অফিসিয়াল ফেসবুক পেজ। ও কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। গাইস আমি ভালো নাই, কজ আমার জীবনেরও কোনো ব্রেক নাই আর আমার গাড়িরও কোনো ব্রেক নাই। রিসেন্টলি আমার সাথে আরেকটা কাহিনী হয়, সেটা হচ্ছে যে আমার পায়ের ব্রেক সেটাও চলে যায়। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য। আজকে গেলাম প্র্যাকটিস করতে, আর প্র্যাকটিস করতে গিয়ে দেখো কি করছি, দেখছো? মানে পা ছিঁড়ে ফেলছি। আর এই জ্বলতেছে যে বলা মতো না, তারপরে কিন্তু অনেকক্ষণ প্র্যাকটিস করলাম। প্র্যাকটিস করাতে এখানে কিছু হচ্ছে না গাইস, যে ব্রেক নাই, তো ব্রেক না থাকার কারণে ভালো করে কিছু প্র্যাকটিস করতে পারতেছি না। আর এটা বর্তমান সময়টা অনেক বেশি খারাপ যাচ্ছে। আর এই খারাপ সময়ের মাঝখান দিয়ে আমার দুইটা ব্রেক, মানে উইদাউট ব্রেক আমার এখন গাড়িটা চলতেছে। দুটোটা ব্রেকই আমার অলমোস্ট, পায়ের ব্রেকটাও চলে যায়। বকেট চেঞ্জ করার পরে ব্রেকের পারফরমেন্সটা আগের মতো পাওয়া যায় না। এটাই বাস্তব। মানে অরিজিনালের মজা কখনো আপনি ডুপ্লিকেটে পাবেন না। তাই এখন আমার এই ব্রেকটা এখন ঢুকে যায়, মানে হুইলি তোলার পরে এটা কাহিনী হয়। হুইলি তুললে ব্রেকটা বেশি ঢুকে যায়। আর এমনিতেই মোটামুটি রাইড করার জন্য পারফেক্ট, বাট স্টান্ট বাইকের জন্য পারফেক্ট না। স্টান্ট বাইকের মধ্যে ভাই যত কিছুই হোক না কেন, আপনার যদি একটা পার্টস নাও থাকে গাড়ির মধ্যে, কোনো প্যারা নাই, বাট ব্রেক কিন্তু পারফেক্টলি থাকতে হবে। ব্রেক পারফেক্টলি না থাকলে আপনার অবস্থা পুরোই বকচং হয়ে যাবে। যাই হোক, এখন উইদাউট ব্রেক এখন আমি যাচ্ছি আমার সেই শৈশবের গ্রাউন্ডে। চলেন গ্রাউন্ডে গিয়ে কথা হবে। যাচ্ছি একটা নোহার পেছন একটু আগে সিএনজির পেছনে ছিলাম, সিএনজিকে মারে দিছি, বাট এখন নোহার পেছনে। নোহাটা যদি মারি দিই, নোহার মালিক আমার কি করবে? দইরা নিয়া হইরা দিবে পুলিশ মামার পাছাতে। আর যাব না বেগুনে তুলিতে, ও ললিতে। চলে এসেছি আমি আমার সেই শৈশবের গ্রাউন্ডে, যেখানে একটা সময় সাইকেল নিয়ে দুপুর 3টা বাজে চলে আসতাম, আর যাইতাম হচ্ছে যে সন্ধ্যা 7টা বাজে 6টা বাজে। আর আজকে সেই শৈশবের গ্রাউন্ডে চলে আসছি গাইজ। আর এখানে দেখতেছি যে কেউ নেই, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরাই খালি। অনলি মামারা আছে, মানে ইয়ারা গাড়ি ঠিক করতেছে ওরাই, কিন্তু আর কেউ নাই। আমার গ্রাউন্ড পুরা খালি। আমার শৈশবের গ্রাউন্ড কিন্তু এটা। একটা সময় আমি এখানেই প্র্যাকটিস করতাম, আর এখন প্র্যাকটিস করার মতো অবস্থা নাই গাইস। আমার যে অবস্থা আমার সেই শৈশবের গ্রাউন্ডে, বিকজ আমার গ্রাউন্ডের পোলাবান। ওকে, যেহেতু আমার শৈশবের গ্রাউন্ড, তাই আমি আজকে একটা হুইল হইলে তো মারা উচিত। বিকজ আমার শৈশবে আমি যদি এভাবে না মারি, তাহলে কে মারবে? বিয়ে যাতে করেন নাই আবিতে সবাই ভাই, এখন এই পাশেও গাড়ি, এই পাশেও গাড়ি। আগে মারতাম ভাই, পুরো গ্রাউন্ড কিন্তু ভরা। একটা সময় রেগুলার প্র্যাকটিস করতাম, কিন্তু এখন করতে পারতেছি না। কি কেন ভাই? হ্যাঁ, আচ্ছা। ওকে, রাইট নাও আমার গ্রাউন্ডে যেহেতু কেউ নাই, পোলাপান সব খালি, আর গ্রাউন্ডও কিন্তু গাড়ি দিয়ে ভরা, তাই আমি এখন চলে যাচ্ছি। আর আমি এতটুকুই আশা করবো যে, ভাইয়া একটু সামনে দিবেন। আমি এতটুকুই আশা করি আমার গ্রাউন্ডের, আমার গ্রুপের পোলাপাইন, তোমাদেরকে আমি একটা কথাই বলি ভাই, প্লিজ দয়া করে হইলো তোমরা আবার সবাই কামব্যাক করো। এটা বেশি ভালো হবে। সপ্তাহে 1 বা 2 বার হলেও প্র্যাকটিসে আসার জন্য বলো, আমাকে বলো, আমি প্র্যাকটিসে আসবো। আর ইনশাল্লাহ আমি কিন্তু রেগুলার প্র্যাকটিস করতেছি। শুধু আমার গ্রুপকে আমি বলতেছি যে তুমি একবার হইলো তোমরা আসো প্র্যাকটিসে।